আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ৪৪তম পরীক্ষার অলরেডি রেজাল্ট বেরিয়েছে। আপনাদের পরিচিত যারা টিকেছেন তাদেরকে তো অসংখ্য অভিনন্দন। আর যারা এখনো টিকেনি তাদের জন্য আর কি বলবো, আবার চেষ্টা করুন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। বিসিএস আসলে বারবারই মানুষের মন ভাঙে। আমার পরিচিত যে ২ জন ভাবি ছিলেন, তার ভিতর একজন ভাবি উনি হচ্ছে অ্যাডমিনে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ ভাবিকে অনেক বেশি কংগ্রাচুলেশনস। আর একজন ভাবি উনিও আসলে প্রচণ্ড মেধাবী। উনি ওনার ভার্সিটির ফ্যাকাল্টি ফার্স্ট ছিল। তারপরে উনি এখনও ৪৪এও টিকে আছে, সামনে রিটেন। তো ভাবির হচ্ছে হয়নি। এটার নিউজটা শুনে আমি খুবই কষ্ট পেয়েছি। ভাবি অলরেডি প্রাইমারিতে আসলে চাকরিরত অবস্থায় আছেন। প্রচণ্ড পরিশ্রম করেন। আমার দেখা চোখে ওনার পরিশ্রম আসলে আমাকে অনেক, অনেক বেশি ইন্সপায়ার করে যে আমি তো শুধু সংসার সামলিয়ে পড়াশোনা করি। আর উনি হচ্ছে সংসার, জব ২ টা সামলিয়েই। তো ভাবিকে আমি জাস্ট সান্ত্বনা দিয়ে বললাম যে নেক্সট টাইম অবশ্যই হবে। এটা ছাড়া আসলে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নেই। কিন্তু আপনাদেরও বলবো যারা এখনও আসলে লেগে থাকতে চাচ্ছেন তো আরও বেশি কনফিডেন্স নিয়ে লেগে থাকুন। লেগে না থাকলে আসলে এখানে সাকসেস হওয়াটা খুবই টাফ। আচ্ছা, আমি আজকের ব্লগটা হচ্ছে আমি যখন রান্না করা শুরু করি রান্না থেকেই দেখাচ্ছি। তো এখানে হচ্ছে সকালবেলায় আমি আটা সিদ্ধ করে নিয়েছিলাম। আজ আমি হচ্ছে চেষ্টা করি ২-৩ দিনের জন্য আটা সিদ্ধ করে রাখতে, বা অ্যাটলিস্ট ২ দিন বা ৩ দিন। এটা হলে হয় কি সকালের যে হ্যাসেলটা সেটা কমে যায়। তো আমি একটু বেশি করে আটা সিদ্ধ করে নিলাম। আর এদিকে আমি হচ্ছে রুটির সাথে একটু পেঁপে ভাজি করে নিব। কারণ আমি তো সবসময় সবজি আইটেম রাখি, তো অল টাইম হচ্ছে আলুটা রাখি না। আলু ছাড়াও যে পেঁপে বা অন্য কোনো সবজি এটাও ট্রাই করি। তা আমি হচ্ছে এখন পেঁপেটাকে কেটে নিব। তো বেসিক্যালি আমি যেটা করি সকালের রান্নাটা তাড়াতাড়ি করার জন্য আমি ফার্স্টে এসেই হচ্ছে আগে আটা সিদ্ধটা তুলে দিই। আটাটা সিদ্ধ করতে তো ২ থেকে ৫ মিনিট লাগে। তো এটা সিদ্ধ হওয়ার পরে ওটাকে আমি ওই অবস্থায় ঢেকে রাখি। ওই সময় আর ওটাতে হাত দিই না, অনেক গরম থাকে যেহেতু। তো তারপরে হচ্ছে আমি সবজির যেই জিনিসটা আছে, জিনিসটা বলতে যে সবজিটা আছে সেটাকে কেটে প্রসেসিং করি। ওটাকে আর কি সবজি তুলে দিয়ে তারপরে গিয়ে হচ্ছে আমি রুটি বেলা শুরু করি। রুটি হচ্ছে বেলা শুরু করার পরে একটা করে রুটি বেলি আর খুব লো ফ্লেমে হচ্ছে চুলায় তাপ দিয়ে রাখি। তো এই হলো। আর এখানে দেখুন আমি বাদবাকি যেই আটা খামির করা ছিল সেটাকে আমি একটু প্রসেসিং করে লেচি আকারে রেখে দিচ্ছি। আপনারা চাইলে জাস্ট এমনি আটাটাকেই একটা পলিথিনে বা র্যাপারে করে গুছিয়ে রাখতে পারেন। তো আমি যেহেতু একটু কাজ এগিয়ে রাখার জন্য আমি লেচি করে কেটে বক্সে করে এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। এভাবে কিন্তু আপনারা আপনাদের সকালের টাইমটাকে অনেক বেশি ভালোভাবে কাজে লাগাতে পারবেন। কারণ সকালের নাস্তাটা কিন্তু প্রত্যেকটা হাউসওয়াইফের জন্য অনেক বেশি হ্যাসেল। তো নাস্তা মেক করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি নাস্তা করে নিচ্ছিলাম। নাস্তা খেয়েই আমি পড়তে বসে গিয়েছিলাম। তো আমি হচ্ছে ৯টা থেকে ১০:৩০ পর্যন্ত টানা ১.৫ ঘন্টা, যদিও ৫ মিনিট বাকি আছে। তো ১.৫ ঘন্টা হচ্ছে আমি লিটারেচারটা পড়েছিলাম। তো লিটারেচারের যেটা হয়েছে আমি এখান থেকে আমার ক্লাস নোট থেকে পড়েছি। তারপর হচ্ছে এখানে একটা ওরাকলের লেকচার শিট আছে, আমি লেকচার শিটটাও পড়েছি। কারণ আমার কাছে বইটার এই মুহূর্তে পড়ার কোনো আগ্রহ নেই। এভারেজে একটা আমি লিটারেচারের মার্কস রাখতে চাচ্ছি। লিটারেচারের পিছনে আমি এত বেশিও টাইম দিতে চাচ্ছি না। জাস্ট এখান থেকে আমার একটা মার্ক পিক করতে পারলেই হয়। কারণ এত হিউজ সিলেবাস এইখানে কিন্তু আপনি চাইলেই লিটারেচারে অনেক ভালো করতে পারবেন। আর যদি লিটারেচারে অনেক ভালো করতে চান তাহলে অন্যান্য সাবজেক্টে টাইম দেওয়া কিন্তু অনেক বেশি টাফ হয়ে যায়। তো এই জন্য আমি এখানে ওরাকলের এই শিটটা পড়ছি। তাছাড়া আমার হচ্ছে আমি যেখানে কোচিং করতাম সেখানে স্যারের একটা লেকচার শিট ছিল এই যে কয়েকটা পেজের। তো এই লেকচার শিটটা আমি অনেক ভালো করে পড়েছি। তো এটা পড়ার পরও আমি দেখেছি যে আমি পরীক্ষা দিলে মোটামুটি ৮, ৯, ১০ এরকম মার্কস তুলতে পারি। তো এর জন্য আমি আর কোনো বই আলাদা করে পড়ি না। আর এখন যেটা করব, যেহেতু আমার এটা পড়া শেষ এটাও পড়া শেষ, এখন আমি আমার যে ডাইজেস্ট বইটা আছে, আপনারা সবাই হয়তো বা এখন ডাইজেস্ট বইটা অনেক বেশি ফলো করছেন। কারণ ডাইজেস্ট বই খুবই এই টাইমের জন্য ৪৭-এর প্রতিযোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা ডাইজেস্ট ফলো করেন না তাদের বিষয়ে আমি বলছি না, তারা বই থেকে পড়বেন। তো আমি হচ্ছে এখন ডাইজেস্ট থেকে পড়বো। ১.৫ ঘন্টার ভিতরে আমি ওরাকলের শিটটা মোটামুটি কমপ্লিট করেছি।
তো এখন হচ্ছে আমি ডাইজেস্ট থেকে দেখবো যে এখানে কি কি টপিকস আছে পড়ার মতো। আমার যেহেতু পরীক্ষা হচ্ছে যে কয়টা টপিকস আমি সেগুলোই আপাতত বলবো। আমার এখানে আছে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড আর কি এগুলা। তো এরপরে পরীক্ষাটাই হচ্ছে পুরো সাবজেক্টিভ ফাইনাল থাকবে, মানে লিটারেচার উপর সব। তখনও আমি সবগুলো হচ্ছে রিভাইজ করব। তো দেখি এখানে হচ্ছে কি পরিমাণ আছে। এখানে বেশ কম কমই দেওয়া আছে বলবো। আমার হচ্ছে বেসিকটা জানলেই হবে। তো এখানে দেখুন এই যে প্রত্যেকটা কি কি কবি আছে এই যুগে সেটা দিয়ে তারপর তাদের সম্পর্কে কিছু মেইন ইম্পর্টেন্ট তথ্য দেওয়া। তো আজকে সারা দিন আমি হচ্ছে লিটারেচারে টাইম দিব। সারাদিন বলবো না, কারণ দুপুর থেকে আমি ম্যাথ করব। দুপুর টাইমটা আমি ইদানিং ম্যাথই করছি, কারণ আমার প্রচুর ঘুম পেয়ে যায় আর ঘুমানো তো যাবে না। মানে স্বপ্নকে ছুতে গেলে আসলে ঘুমটাকে বাদ দিতে হবে। তো আপনারা থাকেন, আমি পড়তে থাকি। তো 11টা বেজে গিয়েছে। 11টার সময় আমি আমগুলোকে একটু আমার আমের ঝুড়িতে, মানে আমের ঝুড়ি বলছি, ফ্রুটসের যে ঝুড়ি, সেটাতে হচ্ছে একটু অর্গানাইজ করে রাখছিলাম। আর সাথে হচ্ছে আম কেটে খেয়ে নিলাম, কারণ 11টার সময় তোমার প্রচুর ক্ষুধা লাগে আর আম আমার অনেক ফেভারিট। এই জন্য আমি আমটাকেই চুজ করি, বা বাসায় যে ফ্রুটস থাকে সেটাকেই আসলে নিয়ে নিই। তো এই গরমে কে কে আম খাচ্ছেন কেমন, আর আম কার কার প্রিয়, এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এর মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড এখানে হচ্ছে গরুর যে ভুঁড়ি সেটা পাঠিয়ে দিয়েছিল বাসায়। তো এটা তো একটা ক্লিন করা একটা খুব লং প্রসেস, বাট আমি এটাকে অনেক ইজি করে করি। তো আমি হচ্ছে গ্লাভস পরে নিয়েছিলাম, আর হচ্ছে এখানে আমি ভুঁড়িটাকে চুন দিয়ে জাস্ট 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর 15 মিনিট পরে দেখুন একটা নাইফ দিয়ে একটা করে টান দিচ্ছি আর একদম ক্লিন হয়ে যাচ্ছে। তো ক্লিন করাটাও যাতে হ্যাসেল ফ্রি করতে পারেন সেজন্য আপনাদের সাথে কিন্তু একটা ভালো টিপস শেয়ার করলাম। আপনারা কিন্তু বাসায় যারা ভুঁড়ি খান তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো ওটা পরিষ্কার করার পরে আমি এখানে 10 মিনিটের মতো একটু জাল করে নিয়েছিলাম যাতে এটা একটু শক্ত হয়। আর শক্ত হওয়ার পরে দেখুন জাস্ট কাগজের মতো মানে কেটে ফেলছি, কত ইজি লাগছে। বাট এটা যদি আপনারা একদম কাঁচাটা যদি কাটতে চাইতেন তাহলে কিন্তু ভালো শেপ আসতো না, প্লাস অনেক ভালো দেখাতো না। তো আমি এখানে সুন্দর করে হচ্ছে কিউব করে কেটে এটাকেই আমি ফ্রিজে, মানে একটা পলি ব্যাগে করে আমি ফ্রিজে রেখে দিব, কারণ এটা হচ্ছে আজকে আর আমি রান্না করব না। আজকে অলরেডি আমার হচ্ছে গরুর মাংস বের করা ছিল, তো সেটা ছাড়িয়ে গিয়েছে। এখন আমি আমার রান্নাটা তুলে দিচ্ছি। আমি এখানে প্রেশার কুকারে রান্না করে নিচ্ছিলাম। তো একবারেই তুলে একদম হ্যাসেল ফ্রি করে উঠিয়ে দিব, যাতে আমার আর এখানে বেশি টাইম ওয়েস্ট করা না লাগে। তো যেটা বলছিলাম যে এই যে আমার যেই পরিচিত ভাবিটার পরীক্ষায় আসলে আমরা ভীষণভাবে আশা করেছিলাম যে উনি একটা ভালো ক্যাডার পাবেন, আর কিছু না পেলেও নন ক্যাডার পাবেন, কিন্তু হলো না। এর জন্য তো পিএসসিও অনেকটা দায়ী বলেন। এই যে যেই এই রিপিট ক্যাডারগুলো হলো আমার পরিচিত, আমার এমনিতেই আমার সেক্টর ভেটেরিনারি সার্জন, তো এখানে কিন্তু মাত্র 22টা পদ ছিল। তার ভিতরে তো অলরেডি 7 জনের নিউজই পেলাম যে তার রিপিট ক্যাডার এসেছে। তাহলে এই যে আর মাত্র 15টা, বা আমার জানা মতে যেহেতু 7 জন, আরও বাড়তে পারে, কারণ আমি তো আর সব পৃথিবীর সবার খোঁজ খবর রাখতে পারি না। তো চিন্তা করেন এই 22টা পদ থেকেও যদি এইভাবে ল্যাকিংস হয়, এভাবে যদি চলে যায়, তাহলে আসলে আমরা ক্যাডাররা কিভাবে স্বপ্ন দেখব। মাঝে মধ্যে পিএসসি আমাদের মন একদম ভেঙে দেয়। তারপরেও আসলে মানুষ তো আশায় বাঁচে, তো স্বপ্ন দেখতে আর কি, তারপরেও স্বপ্ন দেখি, তারপরেও নতুন উদ্যমে চেষ্টা করি। আজকে মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও ভাবলাম যে মন খারাপ করে কী লাভ, এখান তো এইসব তো নিয়তি। তো দেখা যাক, আমি চেষ্টা করি, আল্লাহ আমার কপালে যেটা দিবে সেটাই হবে। তো এখানে যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু গরুর মাংসটাকে একদম সব মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে দিয়েছি, আর ওই পাশে হচ্ছে আমার ডাল রান্নাটা হচ্ছে। তো এখানে হচ্ছে আমি প্রায় 8টা সিটি দেওয়ার পরে এরপরে আমি আলু অ্যাড করে দিচ্ছি। আলু দিয়ে গরুর মাংস খেতে আমার ভীষণ পছন্দ, আর এটা আমার বেশ ভালোই লাগে। তো আজকে শর্টকাট কাজ। তো রান্নাবান্না শেষ করার পর গোসলের আগে আমি আমার সবজির র্যাকটাকে একটু ক্লিন করলাম। ওইটা বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে ক্লিন করব, বাট সময়ের অভাবে করতে পারছি না। আজকে একটু সংসারের কাজ করছি বেশি। তো ওইটাকে ক্লিন করে আমি এখানে
এখানে যেহেতু 4টা মানে তাক, তো 4টা তাকে আমি ডিসিশন নিলাম যে ফার্স্ট তাকে হচ্ছে আমি পেঁয়াজ রাখবো, সেকেন্ড তাকে রসুন, আর থার্ড তাকে আলু, যেগুলো আসলে আমার রেগুলার রান্নার কাজে লাগে, শুধুমাত্র সেগুলোই আমি এখানে রাখছি। আর নিচের তাকটা আমি আপাতত ফাঁকা রেখেছি, ওটাতে হচ্ছে যেই সবজিগুলো ফ্রিজে না রাখলেও হচ্ছে বাইরে রেখে খাওয়া যায়, সেই সবজিগুলো আমি নিচের তাকে রাখবো। এরকম একটা অর্গানাইজার কিন্তু কিচেনে থাকা খুবই দরকারি। আমার তো এটা খুবই উপকারী হয়। আমি এটা একদম চুলার পাশেই রেখে দিই, বাট আপনাদের সাথে হচ্ছে ভিডিও শেয়ার করার জন্য আর এটা যেহেতু আমি ক্লিন করেছি, তো এই জন্য আমি বাহিরে এনে আর কি মানে এটাকে অর্গানাইজ করছিলাম। আর সামনে যেহেতু বর্ষাকাল বা অলরেডি বর্ষাকালের মানে সিজন তো চলছেই, তো আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা কিন্তু বেশি করে পেঁয়াজ রসুনটা কিনে রাখতে পারেন। মোটামুটি দুজনের সংসার হলে 10 কেজি 8 কেজি এরকম কিন্তু কিনে রাখতে পারেন। আমি এখানে হচ্ছে বেশি করে একটু পেঁয়াজ কিনে রেখেছি। তো এটা আমার অনেক বড় একটা ঝুড়ি, তো সেই ঝুড়িতে রেখে মানে এটাকে দিয়ে আমি জাস্ট কিচেনের র্যাকের নিচে রেখে দিব। তবে সবথেকে ভালো হয় যেটা, যে বস্তা আছে না মানে পাটের বস্তা, ওইগুলোর উপরে যদি আপনারা একটু বিছিয়ে রেখে দেন তাহলে কিন্তু পেঁয়াজগুলো অনেক ঠিক থাকে। তো গোসল করা শেষ করে, নামাজ শেষ করে আমি হচ্ছে খাবার টেবিলে চলে আসি। তো দেখুন আমার গরুর মাংস কিন্তু বেশ মজা হয়েছে, যদিও আমি হচ্ছে খুব একটা মশলা বা কড়া করে রান্না করিনি, আজকে রেগুলার রান্নার মতো করেই রান্না করেছি, আর সাথে হচ্ছে একটু ডাল করেছি। তো মজা মজা করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমার দুপুরের বর্তমান রুটিন হচ্ছে ম্যাথ করা, কারণ আমার দুপুরে ভীষণ ঘুম পেয়ে যায়, কেন যে এই ঘুমটা পাচ্ছে আমি জানি না। তো সেটার জন্য হচ্ছে আমি দুপুরে ম্যাথটাই সিলেক্ট করে নিই। আমার শতকরা আগে মোটামুটি করা হয়েছিল টাইপ 4 পর্যন্ত, আজকে আমি টাইপ 6 থেকে করব। আর আমি যেই ভাবির কথা বলছিলাম উনি কিন্তু মানে ওনার ক্যাডারটা না আসার মেইন কারণই হচ্ছে ম্যাথ। উনি আর্টস ব্যাকগ্রাউন্ডের, উনি ইংলিশে অনার্স করেছেন। তো ওনার হচ্ছে ম্যাথটা অনেক উইক ছিল। তো এই জন্য উনি আসলে ক্যাডার থেকেই ছিটকে পড়লেন ওয়ান কাইন্ড অফ। তো ম্যাথের প্রতি আপনারা অনেক বেশি বেশি করে জোর দেন, আমি বলবো সব কিছুর পরেও ম্যাথ সবার আগে প্রায়োরিটি পাবে। তো ম্যাথ ট্যাথ করা শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে বিকাল 5টার দিকে আমি আসরের নামাজের পরে আমাদের বাসার ফ্রুটস শেষ হয়ে গিয়েছিল, তো আমি হচ্ছে ফ্রুটস কিনতে গিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই। বিকালে মাঝে মধ্যে আসলে বাজার করতে দুজন একসাথে ভালোই লাগে, একসাথে একবারে রুমে থাকতে থাকতে অনেক আপসেট হয়ে গিয়েছিলাম। আর এখান থেকে আমি কিছু অর্গানাইজার ফুল দেখছিলাম, আমার ফুল ভীষণ ভালো লাগে, মানে এই আর্টিফিশিয়াল ফুলগুলোই। তো এখান থেকে আমি ফুলও নিয়েছিলাম। তো এরপরে বাইরে থেকে আমরা কিছুই খাইনি, আসার সময় হচ্ছে বাসায় দই শেষ হয়ে গিয়েছিল, তাই দই নিয়ে আসলাম। এটা টক দই, টক মিষ্টি দই, কারণ এটা ফুল টকটা পাইনি, আর ফুল টকটা আমার খেতে একটু কষ্ট হয়, বাট আস্তে আস্তে আমি ট্রাই করব। এটা টক মিষ্টি দই, তো বেশিরভাগই টকের পরিমাণ বেশি। তো এটা হচ্ছে আমি সন্ধ্যার নাস্তায় খাচ্ছিলাম, আর সাথে হচ্ছে আমি একটু পেঁয়াজু করেছিলাম। এই ব্যাটারটাও আমি মোটামুটি বিকালে রান্নার সময় গুছিয়ে রেখে আর সাথে একটু দুধ চা করে নিয়েছিলাম, যে নাস্তা খেয়ে একবারে পড়তে বসবো। তো দুজন মিলে একসাথে সুন্দর নাস্তা করলাম। আর এখানে হচ্ছে আমার আম্মুর বানানো যেই সস, সেই সসটাও দিয়ে নিয়েছিলাম। আমার বাসায় ম্যাক্সিমাম প্রত্যেকটা জিনিসই হোমমেড করা হয়, আর আম্মুর বানানো সসটা আমার অনেক পছন্দ। আর এই ছিল, তারপরে আমি তো আবার পড়তে বসে গেলাম। এদিকে আমার হাজবেন্ড আমার জন্য বলল যে সারাদিন যেহেতু আমাদের ক্ষুধা লাগে, আমাদের বলতে স্পেশালি আমার ক্ষুধা লাগে, আমি পড়তে বসলে আমার ক্ষুধা লাগে, তো বলল যে আমি তোমাকে 2টা চকলেট কেক মেক করে দিয়ে যাই। তো এতে করে হচ্ছে তুমি সারাদিন ওইটাকে পিস পিস করে কেটে ফ্রিজে রাখতে পারবা, প্লাস খেতেও পারবা। তো এই যে দেখুন আমি কিন্তু এখানে দুইভাবেই দেখাচ্ছিলাম। এটা হচ্ছে চুলায়, গ্যাসের চুলায় বেক করেছে, তো কি সুন্দর ফুলেছে দেখেছেন। আর এটা হচ্ছে আমাদের ওভেনে বেক করেছে, এটাও মাশাল্লাহ খুব সুন্দর ফুলেছে, খুবই ভালো হয়েছে। আর আমি হচ্ছে সন্ধ্যাবেলায় হচ্ছে এখানে একটু দুধ জাল করে নিয়েছিলাম, আমাদের রেগুলার দুধ খাওয়া হয়। দ্যাট ওয়াজ ফর টুডেস ব্লগ। আল্লাহ হাফেজ।